তাহলে দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আপনাকে পৃথিবীর মধ্যে থাকা এমন 5টি জায়গা দেখাবো যেই জায়গাগুলোর ওপর দিয়ে বিমান চলাচল সম্পূর্ণভাবে নিষেধ আছে। পৃথিবীর মধ্যে বিমান এমন একটি পরিষেবা যার দ্বারা আপনি খুব কম সময়ের মধ্যে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান, কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাকে পৃথিবীর মধ্যে এমন 5টি জায়গা দেখাবো যেই জায়গাগুলোর মধ্যে দিয়ে বিমান চলাচল সম্পূর্ণভাবে নিষেধ আছে এবং এর পিছনে থাকা ভৌতিক ঘটনাগুলো শোনার পর আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। তাই ভিডিওকে একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো যাক দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে আজ এই ভিডিওটাকে শুরু করা যাক। তো এই লিস্টে আমাদের 5 নম্বরই হচ্ছে ডিজনিল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমাদের এই পুরো পৃথিবীর মধ্যে মানুষের কারুকার্য দ্বারা তৈরি করা একটি সুন্দর জিনিস হচ্ছে ডিজনিল্যান্ড। এবং আপনি ডিজনিল্যান্ডকে অনেকবার হয়তো আপনাদের টিভির মধ্যে দেখে থাকবেন, বা আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধু এমন আছে যারা ডিজনিল্যান্ডে ঘুরেও এসেছেন। কিন্তু আপনারা এটা জানলে অবাক হয়ে যাবেন, ডিজনিল্যান্ডের ওপর দিয়ে বিমান চলাচল সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। অ্যানাইহেমের ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড 300 ফুটের মধ্যে সিন্ড্রেলা ক্যাসেলের মধ্যে যে কোনো ধরনের বিমান ওড়া অনেক তো দূরের কথা, আপনি এখানে রিমোট কন্ট্রোল কোনো ডিভাইস বা ড্রোনকেও পর্যন্ত ওড়াতে পারবেন না। এই আইনটা প্রথম দিকে সরকারের তরফ থেকে লাগু করা হয়নি, কিন্তু 2001 সালে 11 সেপ্টেম্বরের মধ্যে এই ডিজনিল্যান্ডের মধ্যে অনেক আতঙ্কবাদী এর মধ্যে হামলা চালিয়েছিল। এর কারণে তারপর থেকে এই ডিজনিল্যান্ডের ওপর দিয়ে বিমান চলাচল সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে এবং ডিজনিল্যান্ডের ওপর যাতে কোনো আর আতঙ্কবাদী হামলা না করতে পারে সেই জন্য সরকারের তরফ থেকে এর মধ্যে সবসময় আকাশে বিমান দ্বারা নজরদারি চালানো হয়ে থাকে। আমাদের এই লিস্টে 4 নম্বরই হচ্ছে মেসি হাউস। আমাদের এই পুরো দুনিয়ার মধ্যে সব থেকে ভালো খেলোয়াড়দের মধ্যে আরেকটি নাম হলো মেসি, এবং বর্তমান সময় মেসির খেলা এতটাই ভালো যে অনেক দর্শক বন্ধুরা এর অনেক বড় ফ্যান। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, পুরো দুনিয়ার মধ্যে মেসি একমাত্র প্লেয়ার যার ঘরের ওপর দিয়ে কোনোদের বিমান চলাচল করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আসলে মেসির হাউস এমন একটা এরিয়ার মধ্যে পড়ে যেখানে গভর্নমেন্ট প্রোটেক্টেড আছে, এবং মেসির ঘর গভর্নমেন্ট প্রোটেক্টেড এরিয়ার পাশে থাকে বলে গভর্নমেন্টের জায়গাগুলোর সাথে মেসির হাউসটাকেও কাউন্ট করে নেওয়া হয়। এবার যেহেতু গভর্নমেন্ট থেকে প্রোটেক্টেড এরিয়াটাকে চিহ্নিত করা আছে, সেই জন্য এই স্থানের ওপর দিয়ে কোনো ধরনের বিমান চলাচল করতে পারে না। আমাদের এই লিস্টে 3 নম্বরই হচ্ছে এরিয়া 51। এরিয়া 51 এর নাম আপনারা এর আগে অনেকবার শুনে থাকবেন। আমাদের এই পুরো দুনিয়ার মধ্যে এরিয়া 51 এমন একটি স্থান যে নিজের মধ্যে কয়েক লক্ষ লক্ষ রহস্যকে লুকিয়ে রেখেছে, এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন, কিছু টাইম আগে খবরের কাগজে এমন একটি নিউজ বেরিয়েছিল, সেই নিউজের মধ্যে লেখা ছিল এরিয়া 51 এর মধ্যে একটি এলিয়েন ইউএফও ক্র্যাশ করেছে। এই খবরটা জানাজানির পর আমেরিকার মধ্যে অনেক শোরগোল লেগে গেছিল, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই জিনিসটাকে সম্পূর্ণভাবে দাবিয়ে দেওয়া হয়, এবং অনেক লোকে এখনো মনে করে যে এরিয়া 51 এর মধ্যে এখনো এলিয়েনদের বাস আছে। তবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই জায়গাটাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখা আছে, যাতে কোনো সাধারণ মানুষ এই জায়গাটার মধ্যে প্রবেশ না করতে পারে। তবে এর পাশাপাশি এই জায়গাটার মধ্যে গভর্নমেন্টের অনেক কঠোর নজরদারি চলে, এবং গভর্নমেন্টের তরফ থেকে ঘোষিত করে দেওয়া আছে এইটা যে এই স্থানের ওপর দিয়ে কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না। এবং এর পাশাপাশি এই জায়গাটার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি, যেটা বিমানের ওপর অনেক খারাপ একটি ইফেক্ট ফেলে। আমাদের এই লিস্টে 2 নম্বরই হচ্ছে প্যাসিফিক ওশান, মানে প্রশান্ত মহাসাগর। আমাদের এই পুরো পৃথিবীর মধ্যে প্রশান্ত মহাসাগর একমাত্র মহাসাগর যে পৃথিবীর সবথেকে বড়, এবং পুরো পৃথিবীর মধ্যে 1/3 ভাগ জল শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের মধ্যেই আছে। এবং দর্শক বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যান, প্রশান্ত মহাসাগর 150 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার নিয়ে অবস্থিত হয়ে আছে, এবং এতটা স্থানের মধ্যে আছে শুধুমাত্র জল আর জল। এবং প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যদি বিমান চলাচল করে, প্লেনের মধ্যে হঠাৎ করে কোনো এমার্জেন্সি ল্যান্ডিং এর সিচুয়েশন হলে সেই টাইমে আপনাকে প্লেন ল্যান্ডিং করার জন্য জলের ওপরই করতে হবে, এবং জলের ওপর এমার্জেন্সি ল্যান্ডিং করলে মানুষের বাঁচার কোনো চান্সই থাকবে না, এবং এই কারণের জন্যই প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিমান চলাচল করে না। তবে এটা ডু নট ফ্লাই এরিয়া জোন নয়, তবে পাবলিকের সেফটিকে দেখে এই স্থানটার ওপর দিয়ে কোনো দিনের জন্য বিমান চলাচল করা হয় না। এবং আমাদের এই লিস্টের নাম্বার 1ই হচ্ছে আটলান্টিক। তো দেখুন দর্শক বন্ধুরা, আটলান্টিক মহাসাগর এবং আটলান্টিক আইসল্যান্ড প্রায় 10 কোটি কিলোমিটার ধরে জুড়ে আছে, মানে এই স্থানটা অনেক বড়। এবং আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক আইসল্যান্ডের টেম্পারেচার অনেক কম, মানে এখানে মানুষ তো অনেক দূরের কথা, মশা পর্যন্ত আপনি এখানে পাবেন না। এবং এই টাইমে আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক আইসল্যান্ডের ওপর যদি বিমান চলাচল করে,
এত কম উষ্ণতার জন্য যাত্রীরা এমনি অসুস্থ হয়ে মারা যেতে থাকবে। এবং কোনো খারাপ সিচুয়েশন দেখে আটলান্টিক আইল্যান্ডের মধ্যে যদি বিমান এমার্জেন্সি ল্যান্ডিং করে, তাহলে সেখানে না খেতে পেয়ে এবং কম টেম্পারেচারের জন্য সমস্ত যাত্রীর কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যাবে। তবে এই এরিয়াটাও ডু নট ফ্লাই জোন হিসাবে চিহ্নিত নয়, কিন্তু শুধুমাত্র পাবলিকের সেফটিকে দেখে এই জায়গার ওপর দিয়ে কোনো দিনের জন্য বিমান চলাচল করা হয় না। বাকি আপনার এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। আবারও দেখা হবে এর পরবর্তী ভিডিওতে।